ওয়েস্ট বেঙ্গল এসএসসি এসএলএসটির যে নতুন নিয়োগের প্রক্রিয়ার ফর্ম ফিল আপ করণের কাজ শুরু হয়েছে, তো সেখানে অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা ইতিমধ্যে ফর্ম পূরণের কাজ সম্পন্ন করেছেন এবং অনেক ক্যান্ডিডেট রয়েছেন এখনও নানা রকম সমস্যার কারণে, সেটা পেমেন্ট থেকে শুরু করে ফটো কিভাবে আপলোড করতে হবে, ফটোর সাইজ কেমন থাকতে হবে, কত এমবির মধ্যে রাখতে হবে, ফটোর ব্যাকগ্রাউন্ড কালার কেমন হবে, ফটোর নিচে সিগনেচার কিভাবে করবেন, বা যারা উইদাউট সিগনেচার ফটো আপলোড করছেন, এরকম একাধিক সমস্যা তারা দেখতে পাচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে, বা অনেকের কাছে জিজ্ঞেস করে তারা দেখতে পাচ্ছে তারা ভুল করেছে। এই রকম নানা ভয়ভীতির কারণে এখনও পর্যন্ত সঠিকভাবে ফর্ম ফিল আপ করে উঠতে পারেননি। আপনাদের ফর্ম পূরণ করার ক্ষেত্রে যে নানাদিক সমস্যার কারণে ভয় পাচ্ছেন, সেই ভয় আজকের এই ভিডিও থেকে দূর হয়ে যাবে, এটা আমি আশা রাখি। আমাদের চ্যানেলের পূর্বের একটি ভিডিওতে এই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের নতুন যে নিয়োগের প্রক্রিয়াকরণের ফর্ম ফিল আপের স্টেপ বাই স্টেপের যে ফর্ম ফিল আপ, তা আমরা দেখিয়ে দিয়েছি অলরেডি। সেখানে যারা ভিডিওটি দেখে নিয়েছেন অনেকেই ফর্ম পূরণ করে ফেলেছেন এবং সেখানে আমি দেখেছি যে অনেকেই নানাবিধ কমেন্ট করছেন একাধিক বিষয়ের জিজ্ঞাসা নিয়ে। তাই আমি তাদের জন্য একটা সেপারেট প্রশ্ন উত্তর সেশন একটা ভিডিও নতুন করে আপলোড করে দেওয়ার চেষ্টা করছি দু একদিনের মধ্যে। তাতে সমস্ত কিছু প্রশ্নের উত্তর সঠিকভাবে সমাধান সহ আমি ব্যাখ্যা করে দেব। আজকের এই ছোট্ট ভিডিওতে দেখিয়ে দেব যে ফটো আপলোডের বিষয়টা, অর্থাৎ ফটো উইথ সিগনেচার বিষয়ে কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, বা ঠিক কী রকম ফটো ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আপলোড করলে, সাথে সিগনেচার সহ আপলোড করলে আপনার ফর্ম রিজেক্ট হওয়ার কোনো রকম বিন্দুমাত্র সংশয় থাকবে না। তো চলুন বিস্তারিত ভিডিও শুরু করা যাক। তবে তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলের মাধ্যম থেকে নিত্য নতুন সরকারি আপডেট এবং নিয়োগ সংক্রান্ত খুঁটিনাটি তথ্য বিষয়ক গুরুত্বপূর্ণ ছোট ছোট আপডেটগুলো সঠিকভাবে সঠিক মাধ্যম থেকে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন। তাতে করে গুরুত্বপূর্ণ সব রকম ভিডিওর আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, তাই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকলে আপনারা অবশ্যই লাভবান হবেন। তো ডব্লিউবিএসএসসি এসএলএসটির যে অ্যাসিস্ট্যান্ট টিচারের রিক্রুটমেন্টের নতুন প্রক্রিয়াকরণের কাজ শুরু হয়েছে, সেই রিক্রুটমেন্ট প্রসেসের 14ই জুলাই লাস্ট ডেট ঘোষণা করা হয়েছে। এর মধ্যে এলিজিবল ক্রাইটেরিয়া হিসাবে যে সমস্ত প্রার্থীরা গ্র্যাজুয়েশন প্লাস পিজি এবং বিএড সম্পন্ন করে রেখেছেন, তারা টিজিটি এবং পিজিটি বিষয়ে একাধিক যে পোস্ট রয়েছে বিভিন্ন বিষয়ের নির্ধারিত পোস্ট অনুযায়ী অ্যাপ্লাই করতে পারবেন। অলরেডি সেখানে আমরা দেখেছি ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে দুবার ফর্ম পরিবর্তন করা হয়েছে। প্রথমত কাস্টের পরিবর্তন করা হয়েছে এবং পেমেন্ট ফিজের ক্ষেত্রে জেনারেলদের জন্য 500 টাকা এবং এসসি এসটি পিএইচ এই ক্যাটাগরির জন্য 200 টাকা ধার্য করা হয়েছে। সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ একটি বিস্তারিত ভিডিও আমি পূর্বেই আপলোড করে দিয়েছি, আপনারা অবশ্যই করে ভিডিওটিকে একবার ভিজিট করুন। তাতে করে আপনাদের ফর্ম পূরণ করার ক্ষেত্রে অন্য কোনো ভিডিও বা অন্য কারোর কাছে কিছুই জিজ্ঞাসা করার প্রয়োজন পড়বে না। সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ বিষয়টা আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। এই ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে বিশেষত আপনাদেরকে 6টি স্টেপে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। যখনই আপনারা নতুন রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করে আপনার নির্দিষ্ট লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যখনই আপনারা লগইন করবেন, আপনার প্রোফাইল যে ড্যাশবোর্ড রয়েছে, ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনারা সম্পূর্ণভাবে আমি যে পেজটি দেখাচ্ছি এরকম একটি পেজ আপনার কাছে ওপেন হয়ে যাবে। তখন সেখানে দেখতে পাবেন যে পরপর এখানে 6টি স্টেপ রয়েছে। এই 6টি স্টেপের মাধ্যমে এবারে এসএলএসটির ফর্ম ফিল আপের সম্পূর্ণ কাজটা সম্পন্ন করতে হবে। তার মধ্যে প্রথম যে স্টেপ রয়েছে, অর্থাৎ ফর্ম ফিল আপ শুরুতেই আপনার ফটো এবং সিগনেচার কিন্তু আপলোড করতে হবে। এই ফটো এবং সিগনেচার আপলোড করার ক্ষেত্রে অনেক প্রার্থীরা রয়েছে যারা সমস্যার সম্মুখীন হয়েছেন। ইতিমধ্যে অনেকে প্যানিক করছেন যারা ফর্ম ফিল আপ করে ফেলেছেন, শুধুমাত্র ফটো দিয়ে আপলোড করেছেন। দেখুন, দোষ আপনাদের নয়। পর্ষদ যখন প্রথম দফার ফর্ম ফিল আপ শুরু করে তখন সেখানে এই যে সেকশানটা দিয়েছিল ফটো উইথ সিগনেচার, এই যে ফটো উইথ সিগনেচার কথাটার কোনো রকম উল্লেখ ছিল না, সেখানে শুধুমাত্র আপলোড ফটো অপশান ছিল। সেক্ষেত্রে অনেকেই শুধুমাত্র ফটো আপলোড করে দিয়েছেন কোনো রকম সিগনেচার ছাড়াই, এবং কোনো রকম ইনস্ট্রাকশান না থাকায় অনেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি আপলোড করেছেন, অনেকে ব্যাকগ্রাউন্ড বিভিন্ন রকম কালার রয়েছে সেই রকম কালারেরও ফটো আপলোড করে দিয়েছেন। এবারে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যারা ইতিমধ্যে ফর্ম ফিল আপ করে ফেলেছেন তাদের প্যানিক করার কোনো বিষয় নেই। পরবর্তীকালে ফর্ম ফিল আপের লাস্ট ডেট পেরিয়ে যাওয়ার পর আশা করা হচ্ছে যে পর্ষদের তরফ থেকে একটা এডিটের অপশান দেবে, তখন আপনারা আপনাদের ফটো উইথ সিগনেচারটাকে এডিট করে নিতে পারবেন, অর্থাৎ নতুন ফটো উইথ সিগনেচার আপলোড করে দিতে পারবেন। যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করেননি
তারা বিশেষ করে এই ভুলটা আর করবেন না। তাদের জন্য নতুন করে কি ইনস্ট্রাকশন এসছে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। তো বর্তমানে যারা নতুন করে ফর্ম ফিল আপ করছেন তারা যখন রেজিস্ট্রেশন করে নতুন ড্যাশবোর্ডে গিয়ে সিগনেচার অ্যান্ড ফটো আপলোড অপশানের উপর ক্লিক করবেন, তখন আপনাদের কাছে এরকম একটি ফ্রন্ট পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার করে উল্লেখ করা রয়েছে আপলোড ফটো উইথ সিগনেচার, অর্থাৎ এই উইথ সিগনেচার কথাটা প্রথম দফার ফর্ম ফিল আপে ছিল না, তাই অধিকাংশ ক্যান্ডিডেট এই ভুলটা করেছে। তবে বর্তমানে পর্ষদের তরফ থেকে নতুন করে পেজটাকে এডিট করে ফর্ম ফিল আপ কিছুদিনের জন্য স্থগিত রেখে নতুন করে নতুন দফার যে আপডেট শুরু হয়েছে বা ফর্ম ফিল আপের করণের কাজ শুরু হয়েছে, সেখানে তারা কিন্তু পরিষ্কার করে উল্লেখ করে দিয়েছে যে শুধুমাত্র ফটো নয়, ফটো উইথ সিগনেচার এই কথাটা কিন্তু উল্লেখ রয়েছে। এছাড়াও যদি আমি আপনাদেরকে পরিষ্কার করে দেখাতে চাই, দেখুন এখানে উল্লেখ করা রয়েছে পুট ইয়োর ফুল সিগনেচার অন দ্য বটম পার্ট অফ ইয়োর ফটোগ্রাফ, অর্থাৎ আপনার ফটোর ঠিক নিচে কিন্তু আপনাকে সিগনেচার করতে হবে, ফটোর উপরে নয়, একদমই ফটোর নিচে, এবং সম্পূর্ণ জেপিজি ফরম্যাটে, কোনো পিএনজি বা জেপিইজি ফরম্যাট নয়, শুধুমাত্র পিএনজি ফরম্যাটেই আপনার ফটোটাকে আপলোড করতে হবে এবং মিনিমাম 30 কেবি থেকে 60 কেবির মধ্যে আপনার এই ফটোর রেজুলেশন বা সাইজ রেখে তবেই আপনাকে আপলোড করতে হবে। এবার অনেকেরই প্রশ্ন যে ফটোর ব্যাকগ্রাউন্ড কালার কেমন হবে। দেখুন, আমরা সচরাচর কম্পারেটিভ পরীক্ষা যে সমস্ত ফর্ম ফিল আপ করে থাকি, কোথাও কিন্তু আমরা ওই অতিরিক্ত কালার বা একটু বেশি কালার বিশিষ্ট ব্যাকগ্রাউন্ডের ছবি কিন্তু কোথাও ব্যবহার করি না। সেক্ষেত্রে অনেক জায়গায় সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন শুধু এই এসএসসি এসএলএসটির বিষয়ে নয়, যে কোনো চাকরি সংক্রান্ত পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে বা এডুকেশন পারপাসে আপনারা যে সমস্ত পাসপোর্ট সাইজ ফটো ব্যবহার করেন, সেগুলো কালার অর্থাৎ রঙিন ছবি, পাসপোর্ট সাইজের ছবি এবং ব্যাকগ্রাউন্ডটিকে লাইট কালার রাখার চেষ্টা করবেন, অর্থাৎ একদম হালকা কালার। সেখানে অধিকাংশ ক্ষেত্রে আপনারা হোয়াইট রাখার চেষ্টা করবেন, তাহলে অধিকাংশ জায়গায় আপনার রিজেক্ট হওয়ার কোনো ভয় থাকবে না, আপনি সঠিকভাবে আপনার ফর্মটিকে পূরণ করতে পারবেন এবং আপনার ফটোটিকে তারা গ্রাহ্য করবে। তাই যে সমস্ত প্রার্থীরা বিভিন্ন রকম কালার, একটু বেশি কালার অর্থাৎ পিঙ্ক, অতিরিক্ত ব্লু বা ইয়েলো বা রেড এই সমস্ত জাতীয় ফটো আপলোড করছেন, তাদের কিন্তু এই ফটো রিজেক্ট হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে। তাই আপনারা চেষ্টা করুন স্কাই ব্লু অর্থাৎ একদম হালকা একটা লাইট কালার, পাশাপাশি হালকা পিঙ্ক বা একদমই হালকা একটা কালার, বা চেষ্টা করুন হোয়াইটের মধ্যে রাখার, তাহলে কিন্তু আপনার ফর্ম রিজেক্ট হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। এবার আসি আপনি ফটোর সঙ্গে সিগনেচার কিভাবে অ্যাটাচমেন্ট করবেন। দেখুন, আমি একটা স্যাম্পল আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনের উপরে। ঠিক এই রকমভাবে একটি ফটো, তার নিচে সিগনেচার করে আপনি আগে থেকেই 30 থেকে 60 কেবির মধ্যে রেডি করে রাখবেন জেপিজি ফরম্যাটে। তারপরে এখান থেকে চুজ ফাইল অপশানে ক্লিক করবেন, করে আপনি আপনার মোবাইল বা ডেস্কটপ থেকে যদি ফর্ম ফিল আপ করে থাকেন, সেক্ষেত্রে আপনি আগে থেকে ক্রিয়েট করে রাখা ছবিটিকে চুজ ফাইল অপশানের উপর ক্লিক করে সিলেক্ট করে নেবেন এবং আপলোড ইমেজ অপশানের উপর ক্লিক করে আপলোড করে দেবেন। এরপরে পেজটিকে একটু স্ক্রল ডাউন করলে আপনারা নিচের দিকে ফটো উইথ সিগনেচার যেটা আপলোড করেছেন তার প্রতিচ্ছবি দেখতে পাবেন, অর্থাৎ ক্যান্ডিডেটদের যে ফটো সিগনেচার সঠিকভাবে আপলোড হয়েছে তা তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য পর্ষদ নতুন করে এই কিছু স্পেশাল ফিচার্স নতুন ফর্ম ফিল আপ করণের বা নতুন দফার ফর্ম ফিল আপ করণের ক্ষেত্রে অ্যাড করে দিয়েছে। আপনারাও এই ইনস্ট্রাকশানটা একটু পড়ে নিতে পারেন। ফটো সিগনেচার আপলোড বিষয়ে সরাসরি কিন্তু ওয়েবসাইটে তথ্য তারা দিয়ে রেখেছে। এর জন্য আপনারা পর্ষদের যে অফিসিয়াল ওয়েবসাইট westbengalssc.com এই ওয়েবসাইটে যখনই ভিজিট করবেন, পেজটির একটু নিচের দিকে দেখতে পাবেন সেখানে রিকোয়ারমেন্ট কোশ্চেন অ্যান্সার যে বিষয়ের সেকশানটি রয়েছে, সেখানে সেকেন্ড এসএলএসটি বিষয়ে যে একাধিক প্রশ্ন উত্তর রয়েছে তার মধ্যে সর্বপ্রথম প্রশ্ন হাউ ক্যান আই অ্যাপ্লাই সেকেন্ড এসএলএসটি, এই যে অপশানটা রয়েছে এখানে গেলে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ কীভাবে করবেন তার সম্পূর্ণ ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে। যারা এটা পড়তে চান তারা অবশ্যই করে পড়ে নিতে পারেন ইনস্ট্রাকশানটা। তো এই পেজটির একটু নিচের দিকে যখনই স্ক্রল করে রাখবেন তখনই দেখতে পাবেন ফটো উইথ সিগনেচার বলে একটা অপশান রয়েছে, সেখানে পরিষ্কার করে উল্লেখ করা রয়েছে দ্য ফাইল সাইজ মাস্ট উইথিন 30 কেবি টু 60 কেবি এবং অনলি জেপিজি ফরম্যাট। এর পাশাপাশি যখন এই ফটোটাকে আপনারা একটু দেখবেন, দেখতে পাচ্ছেন ওরা যে স্যাম্পেলটা দিয়ে রেখেছে ফটো এবং ফটোর নিচে ঠিক সিগনেচার, এই একই রকমভাবে কিন্তু আপনাদের ফটো উইথ সিগনেচার ফরম্যাটটাকে আপলোড করতে হবে, যেটা আমি স্ক্রিনের উপর দেখিয়ে দিচ্ছি দেখুন আরও একবার। তো ঠিক এই একই ফরম্যাটে
ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আপলোড করবেন না, রঙিন ছবি, ব্যাকগ্রাউন্ডটা একটা লাইট কালার চেষ্টা করবেন হোয়াইটের মধ্যে রাখার, এবং সিগনেচারটা একদম ফটোর বটম পার্ট অর্থাৎ একদম ফটোর নিচে আপলোড করবেন, ফটোর উপরে আপলোড করবেন না বা ফটোর উপরে সিগনেচার করবেন না। অনেকেই রয়েছে যারা ফটোর উপরে সিগনেচার করছে, অনেকেই রয়েছে যারা উইদাউট সিগনেচার ফটো আপলোড করে দিয়েছে, ইতিমধ্যে ফর্ম ফিল আপের কাজ সম্পন্ন করেছেন, তারা ভয় পাচ্ছেন। দেখুন, আপনাদের ভয় পাওয়ার কোনো রকম কারণ নেই। পর্ষদের যে অফিসিয়াল নম্বর রয়েছে সেখানে আমি নিজেই যোগাযোগ করেছিলাম, ওনাদের যে আধিকারিকরা রয়েছে তারা জানিয়েছে যে প্রথম দফার ফর্ম ফিল আপে যেহেতু পর্ষদ উল্লেখ করে দেয়নি ফটো উইথ সিগনেচার, তাই যারা যে সমস্ত প্রার্থীরা ফর্ম ফিল আপ করেছেন তাদের প্যানিক করার কোনো কারণ নেই। পরবর্তী ক্ষেত্রে পর্ষদ এডিটেড অপশান দিলে তখন তারা ফটো উইথ সিগনেচার এই যে অপশানটা তাদের জন্য এনেবেল করে দেওয়া হবে, তখন তারা এটা চেঞ্জ করে নিতে পারবে। আর এখন যারা ফর্ম ফিল আপ করেননি, আমি জানি অনেকেই রয়েছেন যারা এখনও ফর্ম ফিল আপ করেননি, কেননা পূর্ববর্তী ভিডিও থেকে যা প্রশ্নের উত্তরের কমেন্ট আমি পেয়েছি সেখানে দেখেছি তাদের একাধিক সংশয় রয়েছে, প্রশ্ন উত্তর রয়েছে এই ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে। তাদের জন্য একটা সেপারেট ভিডিও খুব শীঘ্রই 2-1 দিনের মধ্যে আমি আপনাদের জন্য আপলোড করে দেবো, আপনাদের সমস্ত রকম সংশয় সেখান থেকে দূর হয়ে যাবে। তাই যারা এখনও পর্যন্ত নতুন করে ফর্ম ফিল আপের কাজ শুরু করেননি তারা অবশ্যই করে আমি এতক্ষণ জোরে যেই ভিডিওতে নানা রকম ইনস্ট্রাকশনের কথা বললাম সেগুলো একটু মাথায় রেখে ফর্ম ফিল আপের কাজ শুরু করবেন বা ফর্ম ফিল আপ করবেন, তাহলে সঠিকভাবে আপনারা আপনাদের ফর্মটাকে পূরণ করতে পারবেন, কোনো রকম পরবর্তী ক্ষেত্রে সমস্যার সম্মুখীন আপনি হবেন না। তো চলুন আজকের ছোট্ট আপডেট এখানেই শেষ করব। যদি আজকের আপডেটটি আপনার কাজে লেগে থাকে, ভিডিও থেকে একটু হলেও উপকৃত হয়ে থাকেন, অবশ্যই করে ভিডিওটিকে লাইক করে দিন, বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে অন্যান্য যে সমস্ত আপনার বন্ধুবান্ধব বা চাকরি প্রার্থীরা রয়েছে তারা একটু হলেও উপকৃত হতে পারে। আর পরবর্তী গুরুত্বপূর্ণ বিভিন্ন রকম আপডেট পেতে হলে অবশ্যই করে আমাদের চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করে জুড়ে থাকতে পারেন।